কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আচ্ছা, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 1 2 3 4 কই না তো, দাঁত পড়ে নাই। ও যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 শিট, আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। দুধ মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না, লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? না, টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন, সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে। তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী, তোমার মতো রাগী? আমার থেকেও অনেক রাগী। ও, কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। ঝামেলারই তো, তাহলে কি আমি বসে বসে কাঁদছিলাম? আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প বলো তো? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। ওকে, পেন দাও। সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা, সিক্রেট রাখবো, যাও। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। কি হয়েছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস? এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই,
কিরে তুই আমারে মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখা যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুম ভাই, অগর কতবারই কইছি, কিছু কইলে কাজ চেয়ারম্যানের ছেলের বন্ধু, উল্টো রাম করে ছেড়ে দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা থাকো তাহলে তোমরা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যেই ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? তারপর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কসও বললি না? না তো। মানে কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই, তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। শুধু পাকা পাকা কথা। ভাই, কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। আরে চলুক না, এটা নতুন কি বল। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বইরা লাগছে। দেখ, ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, তোরাই জোর করে বসায় রাখছিস। আর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যে মন চায় সে বসতে পারে, আমার কোনো প্রবলেম নেই। তোমার প্রবলেম নাই থাকতে পারে ভাই, আমাকেও প্রবলেম আছে। পুরো ক্যাম্পাস তোমার সাথে, আর ও কেন, আর বাপ আইলেও তো আর গদিতে বইতে দিব না। আচ্ছা তাহলে থাক, তুই লাঞ্চ করে নিস, আমি ক্যাম্পাস থেকে আসতেছি। ধর। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা যাও, পরে কথা বলবো। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি।
আর স্যার, আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। সেটা তুমি হয়ে যাবে। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপানি ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ, বললাম তো বিষয়টা আমি দেখব। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনারটা দেখতেছি। ভাই, স্যার কি বিচার টিচার করবো না নাকি নাকি আমরাই কইরে নেব? ভাই, ওই মায়ের জন্য সেদিন নিশানে ঝামেলা করছিল। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল লিডার নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। তোমাদের ক্লাবে কয়জন আছে? সবাই আসতেছে রেগুলার ক্লাবে? বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস তো আমার বাপকে? নে সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে। হর কুত্তে কা দিন আতা হ্যায় ভাই, ঢোমারি তোরও আসবে। ভাই, তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি,
সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? উনি কি বলতে চায়? কেন এসেছিল? তেমন স্পেশাল কোনো কারণ নেই, আজকে আমার বার্থডে, দ্যাটস ওয়াই। সরি সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। স্পেশাল না মানে কি? অবশ্যই স্পেশাল। তুমি আমার একমাত্র সন্তান, আজকে তোমার জন্মদিন। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কিছু না। না, কিছু না বললে তো হবে না। ওয়েট, এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ, জানেন? এক আপনার টাকা, আর তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই ফেক। ব্যবসার তুমি কি বোঝো? আমার কোটি কোটি টাকার বিজনেস, আমাকে এদিকে মিটিং করতে হয়, ওদিকে যেতে হয়। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে? ও, তুমি টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না? ওকে ফাইন, তুমি তোমার মতো মা। থাকো, আমি আমার মতো থাকবো। দেখো না মা, আহা, যাও তো। তুমি সারাদিন কি করো? বাসায় তো তুমি থাকো না। গেল তোমার। আমাকে take care করো তুমি। বলতে পারবো না? মা যেও না, মা দাঁড়াও। আমার টাকা না হইলে যে তোমার চলবে না সেটা আমার ভালোই জানা আছে। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে।
তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব? যাচ্ছি, সব সময় আমার সাথে এরকম করে। বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। আচ্ছা, ওরে যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোনো মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছস তো? ভাই বলে দেন তো, পরেরটা পরে দেখা যাইব। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর গোলাপ। আই লাভ ইউ। কি বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সব কিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। আচ্ছা, যদি না বুঝে? এই আপু, তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পাবো? আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি, তুই কাউকে ফোন দাঁড়া। দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া, আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? না মানে, কালকে কি দেখা করতে পারবা? হ্যাঁ, শিওর। কখন? ক্লাস শেষে। ঠিক আছে। কি বলে? আরে বাস দে। আরে আমাকে দে না।
কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মৌগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে, তাই। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই শোনো, তুমি এখানে? স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো? ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই, তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? তাহলে এখন কি করবা? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা? আরে আজব, আমি আবার কই চলে গেলাম? তাহলে চলো বন্ধু, ঘুরতে যাই।
কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। দেখো, তুমি কিন্তু বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা। তখন বলেছিলাম, কিন্তু এখন ভয় লাগছে। তো এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? কি? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, প্লিজ। আসো। কিরে, ভার্সিটির মধ্যে অনেক পাট পাটছে, হ্যাঁ? আচ্ছা, আমি বুঝি না ভার্সিটিতে কার দমে তোরা এত লাফাস? এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাবে? ডাক। এই চল, তোর না ক্লাবের মিটিংয়ে ডাকছি, এখানে কি করতেছিস? এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন, আমরা কি টিমের বাইরে নাকি? এই তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসিনি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না। এই চল। তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? তুই কি রাস্তার পোলাপান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি কি এমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন, ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা ভাই। ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তুই যা ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। যা।
তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোটর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই, ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, তাও একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি, বসো। একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে, আমি তো আসি নাকি। সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। রিক্সা। আপু, আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। এনো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি? আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা। হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB-তে লাস্ট ইয়ারে আছি। ও, স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে।
ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি? বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান, তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না। বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতেও আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকায় রাখছি। ঈশান, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কে আসতে বলছো তোমাকে? যাও। কেউ বুঝেনি আমায়, কেউ খুঁজেনি আমায়, নীরবে হারিয়ে যাই সবার ভিড়ে। কেউ জানতেও চায় না আমি কেমন আছি, মনে যে পড়ে রইল সেই স্মৃতির মাঝে। কেউ দেখেনি আমায়, কেউ রাখেনি মনে, আমি একলা হেঁটে যাই অজানা পথে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। আমি ভালো নেই, আজকাল ভালো নেই, ভালো নেই রাতের শেষে। এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। হায়রা, নানু ভাইকে সরি বলো। আই
আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আয়রা সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটে সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই। তো ওর হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। আফসোস, তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। হ্যাঁ। কেন সিম্পিতে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আজকে স্কুলে কেমন পড়াশোনা করলা বাবা? ভালো। টিফিন সবগুলা খাইছিলা? সব শেষ করছো তো? ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন।
এই কখন আসলে তোমরা? ভালো আছো? এই বেলুনগুলো উপরে লাগাও তো একটু। এই দেখো না বেলুনগুলো কেমন হয়েছে, ঠিক করো। এই দিকটায় ফ্লাওয়ার কোথায়? আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। ওয়েট। দেখো, এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না আমি, আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য
তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। আমি ঈশানের কাছে যাব, আমার হাত ছাড়ো। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শোনো, প্লিজ হাত ছাড়ো। আম্মু প্লিজ আমার হাত ছাড়ো। আমার ঈশান, কি? ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। থেকে আর কি করব বলো? এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, তুমি আমার সাথে থেকে যাও। থেকে যাব? হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে বন্ধু, থেকে গেলাম। সত্যি? সত্যি। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। হ্যাপি Happy birthday to you. আয়রা, Happy birthday to you. Happy birthday Happy to birthday. dear Ira. Happy birthday. Happy birthday to you, dear Ira. Happy birthday to you. Happy birthday. সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন বলো, হয় সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়।